তিনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমার পুরা বক্তব্যের মধ্যে যদি এই শব্দ থেকে থাকে যে সুযোগ বুঝে সংসদে এসেছেন, তাহলে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি সেটা মাথা পেতে নেব। আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত, কারণ এই সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো কাব্যিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচি। কোন সংবিধান? এটি তো আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, সেই সংবিধানের মায়া কান্না যখন আমরা দেখি, তখন আমাদের মনে পড়ে যায় হাজার মিলিয়ন প্রশ্ন জাতির সামনে ভেসে ওঠে। এই সংবিধান নিয়ে কথা বললে কেন ৭১কে টেনে নিয়ে আসা হয়? এই সংবিধানকে তো হাজারবার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। নাম বলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না মাননীয় স্পিকার। আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা ৩১টা ভোট পেয়েছে, জনগণ আমাদেরকে সুযোগ নয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে পাঠিয়েছে। এ ধরনের কথায় বিভাজনের রেখা ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমি আশা করি ৯০ দশকের ছাত্র নেতা যারা ছিলেন, ছাত্র জীবন থেকে যাকে আমরা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী, মহাজন, পাইকার, মধ্যস্বত্বভোগী, দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। চতুর্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের ৫০টি ফ্যান, ক্লাসরুমের ৫টি ফ্যান, ক্লাসরুমের বাইরে ৫০টি, এই প্রজন্ম আগামীর বাংলাদেশ গড়বে মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোনো সুযোগ নাই। মানুষ যথেষ্ট কনসাস মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ১২ ফেব্রুয়ারি দুটি ভোট হয়েছে, একটি সরকার গঠন আর একটি রাষ্ট্র গঠন। সরকার গঠন জায়েজ হলো, আর রাষ্ট্র গঠন এটি জায়েজ না জায়েজের ফতোয়া আজকে নাজেহাল অবস্থায় আজকে আইসিইউতে। মাননীয় স্পিকার, একটি জায়েজ হলো, একটির স্বীকৃতি দিলাম, একই গর্বে দুটিকে পাঠাচ্ছি। জাতি এ নিয়ে আজকে খুবই কষ্টে আছে, জাতি জবাব দেবে, না হলে নতুন করে আবার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জি ফজলুল হক মিলন, গাজীপুর কত? আমি ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমার নাম নিয়ে, যে আমি